থেকে দেখলে মনে হয় সমুদ্রের মধ্য দিয়ে একটা সামরিক জাহাজ যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। তাহলে এটা কি? বিশ্বের 505টি জনমানবহীন দ্বীপের অন্যতম হাশিমা দ্বীপ। নাগাসাকি থেকে 15 কিলোমিটার দূরে জাপানের এই দ্বীপকে গানকানজিমা নামে ডাকা হয়, যার অর্থ সামরিক বাহিনীর জাহাজ। দ্বীপে অট্টালিকাগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে, দূর থেকে দেখে মনে হতো সমুদ্রে নোঙর করে আছে বিশাল যুদ্ধ জাহাজ। একমাত্র রোমে তৈরি কংক্রিটের বাড়ি টেক্কা দিতে পারে বাড়িগুলোকে। টাইফুনের হাত থেকে বাঁচানোর মতো করেই দ্বীপটি তৈরি করা হয়েছিল। দায়িত্বে ছিল মিৎসুবিশি। প্রাকৃতিক দুর্যোগকে জয় করে এখনো বেশ কিছু ভগ্নাংশ রয়ে গেছে এই পরিত্যক্ত দ্বীপে, কিন্তু দ্বীপটিতে গেলে গা ছমছম করে। সম্প্রতি নেটফ্লিক্সের ডার্ক ট্যুরিস্ট ওয়েব সিরিজে এই ফাঁকা দ্বীপ নিয়ে একটি শো করেছেন ডেভিড ফেরিয়ার নামে নিউজিল্যান্ডের এক সাংবাদিক। এরপর এটি নিয়ে উৎসাহ তৈরি হয়। কোরিয়ার গবেষকদের অনেকেই বলছেন জাপানের তরফে দ্বীপে কর্মরত কোরীয় শ্রমিকদের ওপর অত্যাচারের কথাও নাকি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে অনেকবার। 2009 সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এটি। জেমস বন্ডের স্কাইফল সহ বেশ কয়েকটি ছবির শুটিং হয়েছে হাশিমা দ্বীপে। তবে খুব অ্যাডভেঞ্চার প্রেমীরাই এই দ্বীপে বেড়াতে আসেন। 1970 সাল নাগাদও কয়লা খনি সমৃদ্ধ এই দ্বীপে বাস করতেন প্রায় 5,000 বাসিন্দা। তবে 1974 সাল নাগাদ খনিটি বন্ধ হয়ে যায়, ফাঁকা হতে থাকে দ্বীপ। 2015 সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। টোকিও বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তাকাফুমি নোগুচি এই দ্বীপের বাড়িগুলো সংরক্ষণের কাজ শুরু করেছেন। পরিত্যক্ত দ্বীপের বাড়িগুলো রক্ষা করতে চাইছেন তিনি। শুরু হয়েছে গবেষণাও। এই দ্বীপ নিয়ে তৈরি একটি বিজ্ঞাপন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটানা সম্প্রচারিত হয় 2017 সালের জুলাইয়ে। সেখানে জাপানের শিল্প বিপ্লব এবং সেই পরিপ্রেক্ষিতে কোরীয় শ্রমিকদের ওই দ্বীপে জোর করে ধরে নিয়ে আসার কথা বলেন দক্ষিণ কোরিয়ার সাংশিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিয়ং দুক। নির্জন এই হাশিমা দ্বীপ নিয়ে আরও উৎসাহ জাগে। ইউএস বেঙ্গল ডেস্ক।